দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ কথা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি, এটাই জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মহানন্দা নতুন ব্রিজ, শেখ হাসিনা সেতু মহানন্দা নতুন ব্রিজের ওপরে আছি বন্ধুরা। দেখুন ভরা বন্যায় মহানন্দা নদীর অপরূপ প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর লাগছে। আমরা এখন আছি মহানন্দা নদীর নতুন ব্রিজের উপরে এবং মহানন্দা নদীর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এ হচ্ছে বন্ধুরা আমাদের চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর নতুন ব্রিজ থেকে আমরা মহানন্দা নদীর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যাব আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়। আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এ হচ্ছে আমাদের নতুন ব্রিজ, মহানন্দা নতুন ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়। আমরা 12 রসিয়া 13 রসিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে হায়াত মোড়। কাছাকাছি চলে এসেছি। গ্রাম বাংলার দৃশ্য আমরা দেখছি আর যাচ্ছি। আমরা কাছাকাছি চলে এসেছি। এ হচ্ছে বন্ধুরা, চলে এসেছি আমরা হায়াত মোড়। এ হচ্ছে হায়াত মোড়, ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়। আমরা চলে এসেছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়ে বন্ধুরা। এটা হচ্ছে হায়াত মোড়, আমাদের চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতু নতুন ব্রিজ, অর্থাৎ শেখ হাসিনা সেতু পার হয়ে ইসলামপুর ইউনিয়নের এটা হচ্ছে হায়াত মোড় বন্ধুরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের মনে হচ্ছে যেন মধ্যখানে দাঁড়িয়ে আছি। আজ আমরা তুলে ধরবো হায়াত মোড়ের দৃশ্য, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আসুন। এটা হচ্ছে মধ্যখান বন্ধুরা, এটা হচ্ছে মিডিল। এই অঞ্চলটা হচ্ছে হায়াত মোড়। আর এটা হচ্ছে ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত হায়াত মোড়। এদিকে গেল চাটাইডুবি, দেবীনগর, আর এই সাইডে গেল বন্ধুরা সুন্দরপুর। এভাবে গেল সুন্দরপুর এবং চরবাগডাঙ্গা এই সাইডে। আমি দাঁড়িয়ে আছি হায়াত মোড়ে। আমরা আজ হায়াত মোড়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ এসেছি আমরা চাঁপাইনবাবগঞ্জের জেলা সদরের ইসলামপুর ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশাপাশি নদী পাড়ের পরই দ্বিতীয় মহানন্দা সেতু নতুন ব্রিজের পরই শুরু হয়ে গেল ইসলামপুর। এই ইসলামপুরের অন্তর্গত এই হায়াত মোড়। দেখুন কি গ্যাঞ্জাম, দেখে যেন মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি কোনো বিভাগীয় শহরে। আসলে দেখুন গ্যাঞ্জাম কত। আমাদের বিহার অঞ্চলের যে জনবহুল জায়গা, এটা এমন এক জনবহুল জায়গা আপনি বুঝতে পারবেন না আপনি এক মফস্বল জায়গায় আছেন। এই যে এদিকে রাস্তা আছে, পুরা হায়াত মোড়ের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত হায়াত মোড়। আজ আমরা এসেছি বিহার অঞ্চলের আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরের ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়ের দৃশ্য দেখার জন্য এসেছি বন্ধুরা। আমরা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অঞ্চলে যাই এবং তুলে ধরার চেষ্টা করি মানুষের জীবনযাপন, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, শিক্ষা দীক্ষার পরিসান সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা এসেছি হায়াত মোড়ে। এই রাস্তা দিয়ে গেল বন্ধুরা সুন্দরপুর ইউনিয়ন এবং চরবাগডাঙ্গা। আমি হায়াত মোড়ের ভিতরে ঘুরছি, হায়াত মোড়ের অঞ্চলটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখুন বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম ইমন। আপনি কতদিন থেকে এখানে ব্যবসা করেন? মোটামুটি 3 বছর থেকে। আচ্ছা ঠিক আছে। 12 ভাজা শরবত সবকিছু বিক্রি করেন নাকি? আচ্ছা ঠিক আছে। দেখুন ছোট ছোট ব্যবসায়ীরা এভাবে তার ব্যবসা প্রসার নিয়ে বসে আছে। এখানে এর উপরে নির্ভর করে তার সংসার জীবনযাপন, জনগণের জীবনযাপন এই অত্র অঞ্চলে তুলে ধরছি। ভাই আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আজিম, মোহাম্মদ আজিম। আচ্ছা, আনারস বিক্রি করছেন? জি ভাইয়া, এটা ব্যবসা কতদিন থেকে শুরু করছেন আনারস? 10 বছর থেকে। আচ্ছা, মাঝে মাঝে কি অন্য কিছু বেচেন নাকি? না, এটাই করি। আচ্ছা ঠিক আছে। আজ কত করে দাম জোড়া? জোড়া 40। আজ 40 চলছে। গ্যারেন্টি মিষ্টি? জি, আচ্ছা, গ্যারেন্টি মিষ্টি? গ্যারান্টি মিষ্টি। আচ্ছা ঠিক আছে ভাই, বিক্রি করেন ইনশাআল্লাহ। আপনার ব্যবসা চলুক, কারণ আপনি হালাল কাজ করছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, বুঝতে পারছেন? করেন। হালাল অর্থ এটা যেখানে লস আছে লাভ আছে। আজ আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখুন হায়াত মোড়ের কত সুন্দর জায়গা, দেখে যেন মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি জেলা সদরে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মনে হচ্ছে যেন শহরের মধ্যেখানে দাঁড়িয়ে আছে। এই যে আমরা একটা দোকানে ঢুকি বন্ধুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আব্দুল হালিম। হায়াত মোড়ে কতদিন থেকে ব্যবসা করছেন? 12 বছর। 12 বছর। আপনার হায়াত মোড়টা জমা উঠলো কখন? হলো 7-8 বছর থেকে ওই জমে উঠে আছে। আচ্ছা, যখন ব্রিজ উদ্বোধনের পর বেশি নাকি? জি, ব্রিজের পরেই গেছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি বলছেন? আপনার বাড়ি বাগডাঙ্গা হায়াত মোড়ে না? হায়াত মোড় পাচ্ছি। আচ্ছা, আসছেন এখানে কি নিতে আসছেন? বাজার করতেছি। বাজার করতে আসছেন হায়াত মোড়ে? জি। কি নিতে আসছেন আপনি? চা খাবো আর বাজারটা করবো, তাহলে পাশে বাড়ি? জি। মানে পড়ছে বাগডাঙ্গা। কিন্তু ইউনিয়ন হলো সুন্দরপুর। আচ্ছা, সুন্দরপুর ইউনিয়ন থেকে আসছেন ইসলামপুর ইউনিয়নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি বড় ভাই? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি? বাড়ি এখানে হায়াত মোড়ের পাশে। আচ্ছা, তা হায়াত মোড়ে তো খুব গ্যাঞ্জাম দেখছি বড় ভাই। জি, প্রচুর গ্যাঞ্জাম আলহামদুলিল্লাহ। এখন গ্যাঞ্জাম মানে জনগণ রাস্তা চেয়েতে জনগণ বেশি। মাঝে মাঝে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা লেগে যায়। ঠিক আছে। আমাদের জনগণও বেশি, রাস্তাও লাগবে, আমাদের রাস্তাটা চওড়া করার দরকার, আমাদের এটার প্রয়োজন, এটাই চাওয়া। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমরা জনগণের অনুভূতি জানার চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, আমরা হায়াতপুরের দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। যে রাস্তা দেখছেন, এই রাস্তা হচ্ছে চলে গেল দেবীনগর ইউনিয়নের দিকে। চাটাইডুবি হাট দিয়ে চলে যাবে দেবীনগর ইউনিয়ন। এটা হচ্ছে বন্ধুরা ইসলামপুর ইউনিয়ন। এই হচ্ছে হায়াত মোড়ের দৃশ্য। দেখুন সামনের দিকে, দেখুন কয়তলা বিল্ডিং। চিন্তা করুন, 1 2 3 4 5 6 তলা বিল্ডিং। চিন্তা করেন হায়াত মোড়ে 6 তলা বিল্ডিং এর দৃশ্য। এই হচ্ছে হায়াত মোড়ের দৃশ্য, অবকাঠামো, রাস্তাঘাট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাড়ি? 13 রসিয়া। 13 রসিয়া। এটা কি ইসলামপুরের ভিতর? জি, ইসলামপুরের ভিতর। আচ্ছা, হায়াত মোড়ের পাশে? জি, হায়াত মোড়ের করতে এসেছিলেন বড় ভাই? বাজার করতে এসেছি। বাজার করে এলে পাওয়া যায় এখানে না? জি, সব পাওয়া যায়। আচ্ছা, সব সময় 24 ঘন্টা? জি, পাওয়া যায়। মানে হাট মাঠ না? না, সব সময় পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। না স্পেশাল কোনো এখানে হাট নাই? জি না, এখানে হাট নাই স্পেশাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কই? তো বড় ভাই আপনি কি করেন? শিক্ষকতা করি। কোন স্কুলে? গড়াই পড়া আচ্ছা, হাই স্কুল, প্রাইমারি। আচ্ছা ঠিক আছে। বড় ভাই একজন শিক্ষক, তার বাড়ি শিক্ষক বড় ভাই, এই অঞ্চলে বাড়ি বড় ভাই না? হ্যাঁ, এই সামনেই বাড়ি। তো বড় ভাই, তা আপনি কিছু বলেন বড় ভাই।
কি বলবো আসলে প্রথমে যখন রাস্তাঘাট হলো তখন মনে হলো ভালোই, হ্যাঁ, কিন্তু ব্রিজ উদ্বোধন হওয়ার পরে এই রাস্তাটা আসলে 4-5টা ইউনিয়নের প্রাণকেন্দ্র, হায়াত মোড়, যার কারণে রাস্তা যেভাবে আছে এটা মানে প্রয়োজনের তুলনায় সরু হয়ে গেছে, অপর্যাপ্ত। রাস্তাটাকে আরেকটু এক্সটেনশন করে রাস্তাটা চওড়া যদি করা যায় তাহলে হয়তো জনগণের চলাফেরা একটা মানে সুবিধা হবে আর কি, চলাফেরা সুবিধা হবে। হায়াত মোড়ের কি জনবহুল জায়গা দেখুন, এটা কয়েকটা 4-5টা ইউনিয়নের একটা সংযোগ স্থল এই হায়াত মোড়, তার কারণে এই জায়গাটা জমজমাট। বন্ধুরা, আজ আমরা তুলে ধরার চেষ্টা করলাম এই হায়াত মোড়ের দৃশ্য। বন্ধুরা, আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আমরা হায়াত মোড়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়, খুব জমজমাট জায়গা। বন্ধুরা, আমার আসার ইচ্ছে হয়েছিল এবং এর ভিডিও নেওয়ার ইচ্ছে হয়েছিল, এসেছিলাম, আজ আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ কথা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছো তুমি, এটাই জানি। ধন্যবাদ দর্শক শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।